আপুকে আমি শিখাই দিছিলাম এটা, দেন ও বানাইছে। ঠিক বলছে, বিয়ে করে দিয়ে 3 ফর্মা হয় দিয়ে ন করে দি। আমি ওই নাইকা দাও। নাইবের দাম বলে 2200 টাকা। কি নিয়েছো মা? তুমি কি নিয়েছো? ঠিক আছে, বাইরের দেশের কাপড়ে হ্যাঙ্গার সরে দিয়ে দাও। এটা তো এখানে সেটা বলবো হয়েছে হয়েছে। থ্যাংক ইউ মা। আমি যাবো। কোথায় যাবে? যাবে। কোথায় আমি যাবো কোথায়? শপিং। ওকে, মা লাইটটা করো। আচ্ছা লাইট অফ করছি। ওকে চলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো অর্ধেকটার বেশি রমজান যাওয়ার পরে একটু করে মনে হলো বের হয়ে শপিং এ যাই। এটা 21 রমজানের একটা ভিডিও আমি অনেক আগেই এডিট করে রেখেছিলাম, কিন্তু তখন আপলোড করে নেই কারণ চাই নাই হিদায়ার ড্রেসগুলো সবাই এত তাড়াতাড়ি দেখুক। আজকে মেনলি হিদায়ার জন্য শপিং করতেই বের হয়েছিলাম। সব সময় আমি যখন হিদায়ার জন্য ড্রেস কিনি আমি ভিআইপি টাওয়ারে চলে যাই, কারণ ওখানে কিছু সিলেক্টেড শপ আছে যেখানে বাচ্চাদের অনেক ভালো ভালো ড্রেস পাওয়া যায়, খুবই সুন্দর সুন্দর। আর এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি ওর সাইজটা ছিল না। এখানে অনেক অনেক ড্রেস ছিল যেগুলো আমার খুব চোখে লেগেছে, কিন্তু আমার মেয়ের সাইজে হচ্ছিল না দেখে অনেকগুলো ড্রেস আমি নিতে পারিনি। আর যাদের 1 থেকে 2 বছরের বাচ্চা আছে তাদের জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট। আমি ঘুম পাচ্ছে, স্লিপ আসছে, স্লিপ। আর হিদায়া শপে গিয়ে একটা ড্রেসও ট্রায়াল দিবে না, সে খুবই বিরক্ত। তবে আমার মেয়েটা মাশাআল্লাহ চুপচাপ, ও যেখানে দাঁড়িয়ে থাকে দাঁড় করিয়ে দেওয়া হয় ওকে, সে সেখানে দাঁড়িয়ে থাকে, একপাশে চুপ করে দাঁড়িয়ে ছিল। কিন্তু ওর যেটা বিরক্ত লাগছিল সেটা হচ্ছে ও কোনো ড্রেস গায়ে লাগিয়ে দেখবে না। তো বেশ কয়েকটা শপ ঘুরে ওর জন্য কয়েকটা ড্রেস নিয়েছে। বাচ্চাদের ড্রেসগুলো এত সুন্দর। আমি যখন হিদায়া হওয়ার আগে শপিং এ যেতাম, কোনো মার্কেটে যেতাম সাফওয়ানের জন্য ড্রেস কিনতে, আমার মনে আছে আমি সাফওয়ানের ড্রেস থেকে মানে ছেলেদের ড্রেস থেকে বেশি মেয়েদের ড্রেসগুলো ধরে ধরে দেখতাম। সবসময় চিন্তা করতাম আল্লাহ কখন যদি আমাকে একটা মেয়ে বাবু দেয়, আমি আমার মেয়ে বাবুকে এই ড্রেসটা পরাবো, এভাবে করে চুল বাঁধবো। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, আল্লাহ আমার সেই আশাটা পূরণ করেছে। আল্লাহ আমাকে একটা টুকটুকে বাচ্চা দিয়েছে। এই যে এখানে লাল ড্রেসটাও সুন্দর ছিল, তারপরে পার্পল ড্রেসটাও আমার খুবই ভালো লাগে। তারপর এই তো হিদায়াকে চাচ্ছিলাম একটু ট্রায়াল দিয়ে দেখি, কিন্তু না, সে টোটালি কোনো ড্রেসই গায়ে লাগাবে না। সে একপাশে চুপ করে দাঁড়িয়েছিল। যতবারই তাকে ড্রেসগুলো ট্রায়াল দিতে চাচ্ছি সে খুবই বিরক্ত হচ্ছিল। তারপর আরো কয়েকটা শপ ঘুরলাম, বড়দের কিছু ড্রেস দেখলাম। বিশ্বাস করেন সবগুলো ড্রেসই আমার কাছে সিমিলার মনে হলো। গত বছর যে ড্রেসগুলো দেখেছি এবারও সেম ড্রেসগুলো। এই তো তারপর হিদায়া তার ফুফির কাছে আবদার করলো সে টয়েস নিবে। এই টয়েসটা নেওয়ার পর আমার মেয়ের মুখে একটু করে হাসি ফুটলো, সে খুবই হ্যাপি হয়ে গেছে। এরপরে সবটাতে যা এখানের কালেকশন গুলো আমার অনেক ভালো লেগেছিল। তারপর বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে ওর জন্য কয়েকটা ড্রেস নিলাম। ড্রেসগুলো আমার খুবই ভালো লেগেছে। আমি আহামরি কাজের কোনো ড্রেস ওর জন্য নিইনি। আমি খুব সিম্পলের মধ্যে ড্রেস পরাতে খুব পছন্দ করি, আমার মেয়েটাও কমফোর্ট থাকে। তবে হয় না মাঝে মাঝে কিছু বিয়ের প্রোগ্রাম থাকে, অনুষ্ঠান থাকে, সেখানে তো একটু জাঁকজমক কাপড় পরতে হয়, তখন একটা দুইটা ড্রেস আমি ওকে সেলাই করে দিই। তাছাড়া আমি ওকে সবসময় প্রেফার করি একটু কমফোর্টেবল ড্রেস পরতে। আর আমার মেয়েও আসলে মানে ঝামেলা টাইপের ড্রেসও পরতে চায় না। এই রেইনবো ড্রেসটা কি কিউট না, এটার ব্যাগটা আমার খুবই সুন্দর লেগেছে। এই তো তারপর শপিং শেষ করে হিদায়ার জন্য কয়েকটা ড্রেস নিয়ে বাসায় চলে আসি। আজকে একটা স্পেশাল 3 জন স্পেশাল গেস্ট এসেছিল বাসায়। হঠাৎ করে ওরা আমার ফ্রেন্ড ঐশীকে যারা চিনে, ও এসেছিল বাসায়। ও পাশে নাকি ওর বোনকে নিয়ে বের হয়েছিল, আমাকে ফোন দেয়। তো আমি জোর করে বললাম যে বাসায় চলে আয়। তো বাসায় এসে তাড়াতাড়ি করে ইফতার রেডি করছিলাম। তারপরে তো আমার বোন পিঙ্কি, সামি আর হচ্ছে আমার ননাসের মেয়ে নোবা, ওরা আমাকে অনেক অনেক বেশি হেল্প করেছিল। আপা এটা কিতারা দে, আবার অলের দলেতে কি ওদিকে রাখি দইয়ের মতো। আপা আমি পরলোক দিব এটা কি দে। ঠিক বলছে, বিয়ে করে দিয়ে 3 ফর্মা হয় দিয়ে ন করে দি। আমি একটা নবাবী সেমাই বানিয়েছিলাম, খুব তাড়াহুড়ো করে ইফতারগুলো রেডি করছিলাম যেহেতু শপিং থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে। মানে ফ্রোলের দে বাকি পিঙ্কা বলতে নীল বাকি সামুয়েল দি গোলাপি বাকি আপুকে আমি শিখাই দিছিলাম এটা, দেন ও বানাইছে। তুমি না থাকলে তো আমার
তারপর সবাই মিলে একসাথে ইফতার করতে বসি, তেমন কিছু একটা প্রিপেয়ার করতে পারিনি। আর আমার পিছনের বেডশিটটা ইগনোর করবেন, আমার ড্রয়িং রুমের পর্দাগুলো লন্ড্রিতে দিয়েছি, যার কারণে এখানে একটা বেডশিট দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ঐশীর ছোট বোন চন্দ্রিমা, আর এটা হচ্ছে ওর ছোট ভাই নিলয়। আর আনফরচুনেটলি ঐশীর একটা ক্লিপও নেওয়া হয়নি, তাই ওকে ক্যামেরাতে দেখা যাচ্ছে না। বছর মধ্যে সবাই একসাথে অনেক মজা করে আমরা মেখে এভাবে ইফতার করি, আমাদের কাছে এভাবে ভালো লাগে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।